যারা বিদেশে আসছেন, আসতে চাচ্ছেন অথবা আসবেন, আজকের টিউটোরিয়ালটা মূলত তাদের জন্যই। এটা একটা সচেতনতামূলক বা আপনাদের জন্য একটা দিক নির্দেশনামূলক ভিডিও হতে পারে। আর আমি আছি আপনাদের সাথে শেখ মোহাম্মদ নাইব আলী, সংযুক্ত আরব আমিরাত, দুবাই প্রবাসী। আমি এখানে কাউকে নিরুৎসাহিত করব না যে আপনারা বিদেশে আসেন না। আপনারা বলবেন যে তাহলে আপনি বিদেশে কেন? বিদেশে আসবেন, অবশ্যই আসবেন, কেন আসবেন না? তবে বিদেশে আসা নিয়েও কেন আসবেন, কোথায় আসবেন, কোন কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন, সে সমস্ত বিষয় নিয়ে আমি অলরেডি দুই একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আমি আজকের ভিডিওটাতে বলবো আপনাদেরকে যেটা বলবো, আপনারা দেশে কিছু করেন। কারণ দেশে আপনারা যেই কাজটা করবেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যেটাই করেন, আপনাদের লাইফ টাইম আপনি চলে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম সেই স্থানটা ধরে রাখতে পারবে, সেখানে অবস্থান করতে পারবে। এবং বিদেশে এখানে আসলে এমন একটা স্থান, এখানে আপনি যতক্ষণ আসেন ততক্ষণই, এবং যে কোনো মুহূর্তে আপনাকে এখান থেকে চলে যেতে হবে, সবকিছু ছেড়ে চলে যেতে হতেও পারে। এবং এখানে ওয়ান টাইম লাইফ, এখানে আমরা এটাকে বলতে পারি ওয়ান টাইম। এখানে আপনার জীবনের যে সুখ আছে, বিদেশে আসলে একটা ব্যক্তির যে সুখ, সেই সুখটা থাকবে না, চলে যাবে। আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ ফেসটা লুকিংটা ক্যামেরার দিকে দিতে পারছি না, কারণ আমি ড্রাইভিং করছি, এই কারণে, দ্যাটস দ্য রিজন। সো এখানে লাইফটা হলো ওয়ান টাইম। আপনারা যে কোনো মুহূর্তে আপনাদের যে কোনো কিছু, যে কোনো পথে আপনারা মুভ করতে পারেন, বা কোনো পরিস্থিতিতে মুভ হতে হবে বা হতে পারে। সো এখানে যতদিন আছেন, যতদিন কাজ করবেন, ঠিক ততদিনটাই। এবং এখানে বিলাসিতার অভাব নাই বিদেশে। আপনি ফ্রিডম, টোটালি ফ্রিডম। আপনি যখন যা খুশি করতে পারবেন, খেতে পারবেন, ঘুমাতে পারবেন, এনজয় করতে পারবেন, দ্যাটস। তবে এটা কোনো লাইফ না। কারণ বিদেশে এখানে না আছে আপনার ফ্যামিলি, না আছে আপনার ভাই, আত্মীয় স্বজন, সন্তান, ওয়াইফ। এবং এই আমাদের যারা প্রবাসী, আমার এখানে 6 বছর রানিং, আমি 2019-এ 14 নভেম্বর এখানে আসছি। এখানে কবে ঈদ, কবে কোন রিলিজিয়ন উৎসব, বা কবে কি আনন্দ, কিচ্ছু নাই। আনন্দ বলতে এখানে কোনো কিচ্ছু নাই। এই ঈদের না, যেদিন ঈদ হবে সকালে উঠে নামাজ পড়বো, দ্যাটস, শেষ। এরপরে সবাই যার যার কাজে চলে যাবে, অথবা কারো যদি কাজ না থাকে, ঘুম দিবে। একদম এতটা ঘুম দিবে যে সে কত কাল যে ঘুমায় না, মহাকালের ঘুম দিবে। কোথাও ঘুরতে যাবে, নো, কোনো মোড থাকে না। চিল, জাস্ট চিল, অনলি নিড স্লিপ। প্রবাসীদের লাইফে রিল্যাক্স বা ছোটের দিন মানেই হলো ঘুম। প্রচুর ঘুমাতে হবে, প্রচুর ঘুমাতে হবে। আপনার অসুখ হয়েছে, নিজের ট্রিটমেন্ট নিজের গিয়ে ওষুধ কিনতে হবে, ডাক্তার কাছে যাইতে হবে। নিজের খাবার নিজে তৈরি করে খেতে হবে, রান্না করে খেতে হবে, মেসে, অন্যথায় মেসে খেতে হবে, সেই ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যাবে। সো বিদেশের লাইফটা এরকম লাইফ। এবং এখানে আর একটা মজার বিষয় হলো কি, এখানে আমরা প্রচুর স্যাক্রিফাইস করতে শিখি। যারা প্রবাসে আসে আফটার দেন, তারা কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করতে শিখে। অনেক কষ্ট থাকার পরও তাদের মুখে সুন্দর হাসি থাকে, স্মেল থাকে, দ্যাটস ইজ ভেরি গুড, পজিটিভ। সো আপনারা, আমি বলবো, বিদেশ মানে নিঃসঙ্গ, এখানে আপনার একাকিত্ব। সো চাইলে, সম্ভব হলে বা পসিবল হলে দেশেই থাকেন, দেশে কিছু করেন, দ্যাটস দ্য বেটার। অন্তত ডাল ভাত খেয়ে হলেও ফ্যামিলির সাথে থাকতে পারবেন, সময়টা পাস করতে পারবেন, ছেলে মেয়ে ওয়াইফের সাথে জীবনটা কাটাতে পারবেন। এই দুনিয়াটা কত দিনের? অবশ্যই লাইফ ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট ফর দ্য হিউম্যানস লাইফ, ইজ ট্রু। আফটার দেন হ্যাভ আ লট অফ সোর্স ফর আর্নিং মানি। যদি আপনার দিমাগ থাকে, বুদ্ধি থাকে, টেকনিক থাকে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, স্থান, কাল, পাত্র ভেদে আপনারা কিন্তু মানি আর্ন করতে পারবেন। এটাই বাস্তব। শুধু দেশ ত্যাগ করো, বিদেশে যাও,
এইটার যে একঘেয়ামিতা, এটা থেকে দূরে আসাটাই আমার মনে হয় বেটার। সো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। খোদা হাফেজ।